আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে আজকে যে অনেক সকাল হয়ে গেল, 7টা বেজে গেছে। তাহলে কি সবই তোর কারণ, একমাত্র তোর কারণে। কারণ আমি 5টা সময় বসে গেছি, কিন্তু এই লোকেরা এখন খোঁজ খবর নেই। ফোন দিব, কোনো ফোন নাই, কোনো রেসপন্স নাই। আমার তো ফোনটা দিবি, দিতে পারো। 7টার সময় বাজে কয়টা? সকাল 7টা তো বাজেই। 7টা বাজে ইয়ান ফোন দিয়ে বলতেছে যে চলো বের হই। এখন দেখেন আপনার কি ফাঁকা রোদ, দেখেন আপনারা কি ফাঁকা রোদ। এই লোকের এই কাম আমার হয়ে যায়। আমি 30 দিন আগে চ্যালেঞ্জ নিচ্ছি। এই যে লোকটা দেখতে পাচ্ছেন কালা গেঞ্জি পরা, এই লোকের আসার কথা হচ্ছে 6টার সময়। এখন বাজে হচ্ছে, দেখেন এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা 45, আর এই লোকে আসছে 8টার সময়। কি জঘন্যতম লোক। আর কইতেছে যে এই শরীর কথা নাই কমাবে, কোনোভাবে সম্ভব না। এক মাসের মধ্যে 70 আছি ইনশাল্লাহ, আমার 65। আর তোর তুই কত কাজ? আমি হচ্ছে প্রায় এখন হচ্ছে 55। যাই হোক, আজকে কয় কিলো দূর পারবি? আজকে 2 কিলো দেওয়া যায়, কারণ আজকে রোদ উঠে বসে একদম। এই রোদ উঠার কারণ হলো একমাত্র তুই। আজকে আমরা বেশি না, আজকে আমরা 2 কিলোমিটার দূর পারবো। তুই 30 দিনের একটা চ্যালেঞ্জ, এটা পূরণ করতে হবে। আর সকাল আসলেই কি বলবো, এটা বলার কিছু নাই। এই লোকের কারণে আসলে এই অবস্থা। এখন প্রায় বাজে আনুমানিক 7টার উপরে প্রায় বাজে। আর এই লোকে আমি হচ্ছে 6টার সময় ঘুম থেকে উঠছি, আর এই লোকে ফোন দেওয়া বলতেছে উঠছ, আবার এই যে হাঁটানো কমাবে। যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন। আর আজকে আমরা 2 কিলো দূর পাবো। ওকে, লেটস গো। শেষ এই জীবন। এই যে লোকটা খেলাই এই বই ঘরে যাচ্ছে। আর কুকুর কমই থাক, রোদ উঠে বলে গরম বেশি করে। আজকে আসলে বেশি সকাল হয়ে যাওয়ার কারণে আজকে 2 কিলোমিটার দূর করলাম। কারণ আরো সকাল থাকলে হয়তো আজকে আরো 1 কিলো বাড়াই দিতাম। এবং কি আমাদের টার্গেট হচ্ছে আমরা 10 কিলো যাবো। এটা কি তোর কি পারবি? কারণ আমরা যখন 2019-20 দূর পারতাম, তখন আমরা ওটা 5-6 কিলো আমরা মানে একবারে পুরো থামা নাই। তো আমরা এখন চাচ্ছি যে 2025 শেষে আমরা এটা আমরা একদম 10 কিলোমিটার পূরণ করবো। তো আজকে যে বুকডাউন দিলি, তো এই আমাদের ব্যায়াম গুলা করতেছে, এইগুলাকে তাতে কি আমাদের সাফল্য আমরা পাবো খুঁজে? অলরেডি সাফল্য দেখা দিচ্ছে। তাই তবে আসলে সব জায়গা কিন্তু খুবই একটা হার্ড একটা বিষয়। তারপর আমরা আজকে 25-50টা পোশাক দিলাম। এবং কি এটা আসলে কন্টিনিউয়াসলি চলমান থাকতে হবে, প্রতিনিয়ত আমাদের বাড়াইতে হবো দিন দিন। মানে আজকে 25টা দিলাম, সামনে জানি আরেক 5টা বাড়াইতে পারি। এরকম বাড়াইলে এর ভিতরে প্রোটিন জাতীয় খাবারগুলো এগুলো পুশ করতে হবে, দেন তাহলে শোনা এই পোশাকের কার্যকারিতা আমরা দেখতে পাবো। And I hope
যদি এটা 1 ইয়ার চলমান থাকে হুম, তাহলে দেখবেন এটা কি হয়। একেবারে আজকে আমরা 2 কিলোমিটার দৌড় পড়লাম এবং কি দৌড় পড়ার শেষে 25টা বুক ডাউন তুই দিলি, এটা আর ফিলটা কিরকম মনে হলো আজকে? আজকে ভালো লাগতেছে, তবে রোদ ওঠার কারণে যদি গরম একটু করতেছে, তারপরে আজকে ভালো লাগলো দূর করে ও আর বাড়াইতে হবো। ওকে ঠিক আছে। আর হচ্ছে পুশ আপ দেওয়ার পর এই 2টা হাত কেমন লাগে? এবার অবশ্যই হ্যাঁ, অনেক দিন ধরে দেই না তো। ওকে ঠিক আছে। আর যেহেতু আমরা বিশেষ করে 25টা করে দিচ্ছি প্রতিনিয়তই, এটা আরো এটা মানে কত সংখ্যা ইনক্রিজ করা উচিত? আমার তো টার্গেট থাকবে আমাদের 50টা জানি, আবার তো দিতে পারি, রাইট 50টা পর্যন্ত দিতে পারলে একটা সিস্টেমের মধ্যে থাকবো আর কি। অবশ্যই। আর হচ্ছে এই যদি পুশ আপ আমরা প্রতিনিয়ত দিয়ে যাই ব্যায়ামের মধ্যে দিয়ে, তাহলে কি এটা আমরা একটা সময় গিয়ে সাফল্য অর্জন করতে পারবো? অবশ্যই পুশ আপ এমন একটা জিনিস পুরো শরীরেরই কার্যকর করে, এই যে এইগুলা তো আছে। ওরে বাবা রে বাবা, পুরো বডি বিল্ডার হয়ে গেছে। এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে মতো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।